যারা জীবনে সত্যিকারের কিছু করে দেখায় তারা কখনো বেশি কথা বলে না। বেশি কথা বলার পরিবর্তে তারা নিজেদের কাজের দিকে বেশি মনোযোগী হয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের নীরবে সফল হওয়ার জাদু সম্পর্কে সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। রাজু নামের একটি ছেলে ছিল। সে পড়াশোনায় খুবই ভালো ছিল, বুদ্ধিমান ছিল এবং সেই সঙ্গে তার অনেক বড় বড় স্বপ্নও ছিল। যেমন সব কিছুতে দক্ষতা অর্জন করা, সব কঠিন কাজকে সহজ করা, পড়াশোনার ক্ষেত্রে ক্লাসে উচ্চ স্থান দখল করা ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল যে সে প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় কথাটাই বেশি বলতো, যেটা কিনা তার স্বপ্ন পূরণের ক্ষেত্রে প্রতিনিয়ত বাধা হয়ে দাঁড়াচ্ছিল। সে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কখনোই নিজের মধ্যে চেপে রাখতে পারত না। এর ফলে সে ভবিষ্যতে সফল হওয়ার ক্ষেত্রে প্রায়শই সমস্যায় পড়ত। সে নতুনত্ব কিছু করলে বা নতুন কিছু শিখলে সেটা কখনোই নিজের মধ্যে চেপে রেখে দিত না, বরং সবার সম্মুখে বলে বেড়াতো। সবার কাছ থেকে প্রশংসা পেলে তার শুনতে ভালো লাগতো। সে ভাবত সবাই তাকে প্রশংসা করলে সে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু সে এটা বুঝতে পারত না যে কিছু কিছু জিনিস ততক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে চেপে রাখতে বা জনসম্মুখে প্রচার করে বেড়াতে নেই যতক্ষণ পর্যন্ত না সেই বিষয়টায় সফলতা অর্জন করা যাচ্ছে। এইভাবে নিজের মধ্যে থাকা ব্যক্তিগত সমস্ত ইচ্ছা অনিচ্ছা, সমস্ত ঘটনা, সমস্ত পরিকল্পনা সবাইকে বলে বেড়াতে বেড়াতে রাজু অবনতির দিকে ঢলে পড়ছিল। পরীক্ষায় ভালো ফল করা ছেলে রাজু পরীক্ষায় গড়ে নাম্বার পেতে শুরু করেছিল। ধীরে ধীরে তার সব আশা এবং স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছিল পূরণ হওয়ার পরিবর্তে। কিন্তু সে বুঝে উঠতে পারছিল না যে তার ভুলটা আসলেই কোথায় হচ্ছে। উপর থেকে তার সমালোচকেরা তাকে নিয়ে হাসাহাসি করছিল এবং কটু কথা বলছিল। ধীরে ধীরে সে খুব মনমরা হয়ে পড়েছিল। তার মুখে চোখে সবসময় হতাশার ছাপ ফুটে উঠছিল। তাই তার মা বাবা তার মন ভালো করার জন্য তাকে মামার বাড়ি পাঠালো। মামার বাড়িতে রাজুর খুব প্রিয় একজন মানুষ ছিলেন রাজুর দাদু। দাদুর সাথে তার ভীষণ সখ্যতা ছিল। কিন্তু এইবার মামার বাড়িতে গিয়ে দাদুর সাথেও সেইভাবে কথাবার্তা বলছিল না রাজু। সেখানে সে মন মরা হয়ে বসেছিল। এটা দেখে তার দাদু তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার রাজু? তুমি এত উদাস হয়ে বসে আছো কেন? রাজু তখন আর নিজের মধ্যে কথাগুলো চেপে রাখতে না পেরে তার দাদুকে সবটা খুলে বলল। রাজু বলল, দাদু, আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা সবাইকে বলে বেড়াই। এর জন্য আমি পিছিয়ে পড়ছি, সেটা এখন আমি বুঝতে পারছি। আর এখন আমি আমার স্বপ্নগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি ধীরে ধীরে। এখন আমার কিচ্ছু ভালো লাগে না। এই কথাগুলো শুনে তার দাদু কিছুটা মন খারাপ করলেন। তারপর তিনি বললেন, জানো তো, তুমি সবাইকে তোমার মনের কথা, তোমার সফলতার আগের ধাপের কথা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলে ফেলো বলেই আজকে তোমার স্বপ্নগুলোর প্রতি তুমি আগ্রহ হারিয়ে ফেলেছ। আচ্ছা, তোমাকে একটা গল্প বলি, মন দিয়ে শোনো। এই বলে দাদু তার নাতিকে একটি গল্প বলতে শুরু করলেন এবং রাজু খুব মন দিয়ে দাদুর বলা গল্পটা শুনতে লাগলো। দাদু বলতে শুরু করলেন, বহু বছর আগেকার ঘটনা। এক গ্রামে করিম নামের এক কৃষক বাস করত। সেই কৃষক ছিল খুবই পরিশ্রমী এবং বুদ্ধিমান। অত্যন্ত গরিব হওয়া সত্ত্বেও কিন্তু সে জীবনে তার বুদ্ধির ওপর নির্ভর করে অনেক বড় হতে পেরেছিল। সে যখন গরিব ছিল তখন সে দিনরাত স্বপ্ন দেখত তার নিজস্ব একটি বড় খামার হবে আর সেখানে নতুনত্ব অনেক ফসল থাকবে। এই স্বপ্নের ওপর ভর করে সে প্রতিদিন মাঠে প্রচুর পরিশ্রম করত এবং সেখান থেকে সংসার খরচ বাদ দিয়ে কিছু টাকা সে সঞ্চয় করত। কিন্তু তার একটা খুব ভালো অভ্যাস ছিল যে সে কিন্তু নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বা তার স্বপ্নের কথা কোনো দিন কাউকে ভাগ করে নিত না। তার বয়স বেড়ে চলছিল এবং তার পরিশ্রমের পরিমাণও বাড়ছিল। এটা দেখে গ্রামের মানুষ যখন তাকে জিজ্ঞাসা করত যে তুমি এত পরিশ্রম কেন করছো করিম, তখন সে উত্তরে বলতো, সময় হলে সবটা দেখতে পারবে। এইভাবেই বছরের পর বছর কেটে গেল এবং ধীরে ধীরে করিম ছোট ছোট দেখে দুটি জমি কিনল এবং সেই জমিতে নিজের মন মতো ফসল উৎপাদন করতে লাগলো। এরপরেও কয়েক বছর কেটে গেল এবং এই জমির ফসল থেকে করিম একটি খামার তৈরি করলো। তারও বছরখানেক পর নিজের এবং নিজের পরিবারের জন্য থাকার
একটি সুন্দর বাড়িও তৈরি করলো করিম। সেই দরিদ্র করিমের এত উন্নতি দেখে তো গ্রামের সবাই অবাক হয়ে গেল। সে যে ভেতরে ভেতরে এই দিনটার জন্য এত পরিশ্রম করছিল, তখন সবাই বুঝতে পারল। একদিন তার কাছের এক বন্ধু এসে তাকে জিজ্ঞাসা করলো, তুমি জীবনে এই দিনগুলোর জন্য এত কিছু করেছ, এত কিছু ভেবে রেখেছিলে, তাও কোনোদিনও কাউকে কিছু বুঝতে দাওনি কেন? তখন করিম হেসে জবাব দিল, বেশি কাজ করার পরিবর্তে যখন মানুষ বেশি কথা বলাকে গুরুত্ব দিয়ে ফেলে, তখন তাদের সাথে দুটো জিনিস ঘটে। প্রথমটা হলো মানুষ তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো শুনে বা তার স্বপ্নগুলো শুনে তাকে নিরুৎসাহ করে ফেলে। আর দ্বিতীয়টা হলো কাজ করার পরিবর্তে কথা বললে যে এনার্জি ব্যয় হয়, সেই এনার্জিটা কাজ করার ক্ষেত্রে দিলে লাভ হবে। কাজেই সফল হওয়ার জন্য নীরবতাই কিন্তু প্রধান অস্ত্র। নীরব থেকে এবং নিজের স্বপ্ন, নিজের পরিকল্পনাগুলোকে নিজের কাছে সীমাবদ্ধ রেখে সেই অনুযায়ী পরিশ্রম করে যেতে হবে। আমি চেয়েছিলাম আমার সফলতাই সকলের সকল প্রশ্নের উত্তর দেবে, কাজেই সেই অনুযায়ী কাজ করেই আমি আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। এই বলে রাজুর দাদু নিজের কথা থামালেন। রাজু তখনও মাথা নিচু করে বসে রয়েছে। দাদুর গল্পটা শুনে যেন সে নিজের ভুলটা বুঝতে পেরেছে। তখন দাদু রাজুকে আবারও বললেন, রাজু, তোমার এই অসফলতার পেছনে তোমার কর্মের তুলনায় তোমার নীরব না থাকাটা বেশি প্রকাশ পেয়েছে। যখন তুমি বেশি কথা বলো তখন দুটো জিনিস হয়। এক, সবাই তোমার সফলতায় কিন্তু খুশি হয় না, এর ফলে অনেকেই তোমাকে নিরুৎসাহ করে ফেলে। আর দুই, যখন তুমি তোমার সফলতা নিয়ে কথা বলো তখন তোমার মন ভাবতে থাকে যে তুমি হয়তো ইতিমধ্যেই কিছু অর্জন করে ফেলেছ, আর সেই কারণেই তোমার মধ্যে কাজ করার আগ্রহ কমে যায়। দাদুর কথা শুনে রাজু বুঝতে পেরে গেল যে তার আসলেই কোথায় কমতি ছিল। সে দাদুকে জিজ্ঞাসা করলো যে, দাদু, এখন আমি নিজেকে কিভাবে বদলাবো? দাদু হেসে জবাব দিলেন, আজ থেকে তুমি তোমার সফলতা নিয়ে এবং স্বপ্নগুলো নিয়ে কম কথা বলো এবং কর্মটাকে বেশি গুরুত্ব দিও। তোমার সফলতাই হোক তোমার প্রতিধ্বনি। মনে রেখো, নীরবতাতে কিন্তু এক অসাধারণ শক্তি রয়েছে। সেদিন থেকেই রাজু নিজেকে বদলাতে শুরু করলো। সে আরও মনোযোগী হলো নিজের কর্মের প্রতি। সে সফল হওয়ার পূর্বে কাউকে বেশি কথা বলতো না। সে লোক প্রশংসাতেও আর কান দিত না। এইভাবে সে খুবই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। তার মনের জোর অনেকাংশে বেড়ে গিয়েছিল। আর এইভাবে স্কুলে পরীক্ষায় রাজু এইবার প্রথম স্থান দখল করল। সবাই অবাক হয়ে গিয়েছিল তার পরীক্ষার ফল দেখে। এই সময় রাজু শুধুমাত্র চুপ থাকলো এবং মনে মনে তার দাদুর কথা মনে করলো। তার দাদু বলেছিলেন, নীরব থাকো, তাহলে দেখবে জীবনে সব কিছু অর্জন করতে পারবে। এরপর রাজু জীবনে প্রচণ্ড উন্নতি করতে লাগলো। সে নিজের উন্নতির মাধ্যমে এটা প্রমাণ করে দিল যে আসল সাফল্য আসে নিজের কর্ম থেকে, কথা থেকে নয়। বন্ধুরা, প্রকৃত কাজ করার পদ্ধতি বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সফলতা অর্জন করতে হলে সঠিক পরিকল্পনা, নিয়মিত পরিশ্রম এবং প্রচুর ধৈর্যের দরকার। দ্বিতীয়ত, তিনটে জিনিস জীবনে থাকলে সেই মানুষটা সফল হবেই। প্রথমত কাজ, দ্বিতীয়ত পরিকল্পনা মাফিক কাজ এবং তৃতীয়ত সৎ পথে সঠিক কাজ। তৃতীয়ত, অনেক সময় আমরা অতিরিক্ত কথা বলে তৃপ্তি পেয়ে যাই, কিন্তু আসলেই সেই অতিরিক্ত কথা আমাদের কাজের গতি কমিয়ে দেয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।